মনে বাসনা কতটুকু পূর্ণ হয়। মাঠের চারদিকে নেবেন, কত কয়েক নিন, আর একটু বড় করে নেন, 2 মিনিটের একটা নেন, সাইড আছে। যা হোক সুপ্রিয় দর্শক, দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু এগিয়ে চলছে এবং ছবিটা নেবেন ভালো করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু এগিয়ে চলছে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি আক্রমণে কিন্তু ওই চাঁপাইনবাবগঞ্জ সদর 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জয় কিন্তু বাড়িয়েছিলেন, সতীর্থ খেলোয়াড়কে দিয়েছেন ব্যাকপাস। ওখানে 10 নম্বর ওই আহাদ থেকে আবারও সতীর্থ নাসিরুল ইসলাম কিন্তু ভুল পাস, আবারও হেড হয়েছে সদর উপজেলার অনুকূলে। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়েই কিন্তু খেলা এগিয়ে চলছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দারুণ উপভোগ্য জমকাল আয়োজনে চাঁপাইনবাবগঞ্জবাসী কিন্তু উপভোগ করছেন। এজন্য দর্শকদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের মধ্যমণি সম্মানিত জেলা প্রশাসক স্যারকে আমরা জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ, জেলা ক্রীড়া সংস্থা চাঁপাইনবাবগঞ্জ, জেলা ক্রীড়া অফিস চাঁপাইনবাবগঞ্জ, সকলকে আমরা জানাই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং ভালোবাসা। দর্শকদেরকেও আমরা ধন্যবাদ জানাই। এছাড়াও যারা সোনাবস্তি টিভি, এছাড়াও চাঁপাই 24, স্পোর্টস 24, এছাড়াও যারা ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে যে সকল দর্শক দেখছেন তাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। দ্বিতীয়ার্ধের খেলায় গিয়ে চলছে। কর্নার 7 নম্বর শট করার প্রচেষ্টা, কিন্তু না, দর্শনীয় ভাবে ওই গোলরক্ষকের কথা না বললেই নয়। ভোলাহাটের গোলরক্ষক কে ভাই? আব্দুল কাদের জিলানি। সুন্দর একটি নাম এবং সাথে সাথে সুন্দর একটি শেপ কিন্তু তিনি করলেন, প্রতিহত করেছেন ওই চাঁপাইনবাবগঞ্জ সদরের আক্রমণটিকে। আবারও আক্রমণ ছিল কিন্তু জিলানি চাহক বলটিকে পাঠিয়ে দিলেন। একজন খেলোয়াড় আহত আমরা লক্ষ্য করছি, রেফারি মোহাম্মদ সোহাগ তিনি খোঁজ খবর নিচ্ছেন। যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, এই চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপের আগামীকালকে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে, আগামীকাল 22 তারিখ এবং শনিবার যে ম্যাচটি অনুষ্ঠিত হবে, সেখানে পরস্পরের মোকাবেলা করবেন গতবারের রানার আপ শিবগঞ্জ উপজেলা বনাম নাচল উপজেলা। শিবগঞ্জ এবং নাচল উপজেলার আগামীকালকের ম্যাচটি দেখার জন্য আপনারা সকলেই সবান্ধবে আমন্ত্রিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, কানে কানে বলেন, আপনার একটা সাক্ষাৎকার নেব। অনুমতি নেই এখানে। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি মাঠের চারিদিকে অনেক দর্শক। আসলে চাঁপাইনবাবগঞ্জের মানুষ যে ফুটবলকে কত ভালোবাসেন তার জ্বলন্ত প্রমাণ এই চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামের মাঠের চারিদিকে তাকালেই কিন্তু বোঝা যায়। ভিডিও করতে হবে ভালো করে, স্যার সাক্ষাৎকারটা নেব, আপনি সব রেখে দেন। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আপনারা শৃঙ্খলা বজায় রাখবেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, সহযোগিতা করবেন। যা হোক, আসেন ভাই, উঠেন, আপনি উঠেন ভাই, এখানে রেখে দেন সব। ভাই মোবাইলটা আপনি দেখবেন, এখানে রেখে দেন, সাইড আছে। ভাই একটু বড় করেন তো এটা।
পাশে পাশে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সাক্ষাৎকার পর্বে চলে যাচ্ছি। আর এই জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর এটা দেন, আমাকে বোর্ডটা দেন, ওই নিজের খাতাটা দেন, খাতাটা দেন, বোর্ডটা দেন। এ পর্যায়ে আমরা কথা বলবো আজকের অনুষ্ঠানের মধ্যমণি, যাকে ঘিরে এত সুন্দর জমকালো আয়োজন এই চাঁপাইনবাবগঞ্জবাসী উপভোগ করছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আবু সালে মোহাম্মদ মুসা জঙ্গি স্যারের সাথে আমরা। সুপ্রিয় দর্শক, আপনারা একটু দয়া করে চুপ থাকবেন এবং খেলা উপভোগ করুন। আপনারা শৃঙ্খলা, আমরা দেখতে পাচ্ছি ওই যে উঁচু যে ব্যানারটি রয়েছে, বোর্ডটি রয়েছে, ওই বোর্ডের উপরে বসে রয়েছে, ওখানে বিপদ ঘটতে পারে। আপনারা নেমে যান, দয়া করে ওখান থেকে নেমে যান, ঝুঁকিপূর্ণ, খুবই ঝুঁকিপূর্ণ। যাও, আমরা ওই বিলবোর্ডের উপরে যারা বসে রয়েছেন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা দয়া করে নেমে যান। আমরা চাই না কোনো অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটুক। আমরা চাই আনন্দময় পরিবেশে, উৎসবমুখর পরিবেশে এই খেলাটি যেন এগিয়ে চলে। যা হোক, আমি স্বেচ্ছাসেবক যিনারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে বিষয়গুলো একটু খেয়াল করবেন। যাও, আমরা চলে যাচ্ছি সাক্ষাৎকার পর্বে। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আবু সালে মোহাম্মদ মুসা জঙ্গি, মান্যবর জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং এই চাঁপাইনবাবগঞ্জের মানুষ যে ভালো আছে তার প্রমাণ কিন্তু মাঠের চারিদিকে তাকালে বোঝা যাচ্ছে স্যার। এই যে এত সুন্দর জমকালো আয়োজন আপনারা করেছেন, কি উদ্দেশ্যকে সামনে নিয়ে এই জমকালো আয়োজন করেছেন স্যার আপনারা? ধন্যবাদ, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে তৃণমূল পর্যায় থেকে তরুণ প্রতিভা অন্বেষণ করা। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সারা দেশব্যাপী সরকারের উদ্যোগে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হচ্ছে। সেটা স্কুল পর্যায়ে যেমন আছে, ঠিক তেমনি সিনিয়র লেভেলেও আছে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে নতুন করে স্পোর্টস প্রতিযোগিতা এটা শুরু হয়েছে। এটা প্রথম আসর, এটা ইতিমধ্যে শেষ হয়েছে এবং দ্বিতীয় আসরেরও রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান আছে, যেটা এই মাসের মধ্যেই শেষ হবে। সেখানে 10টি ইভেন্ট রয়েছে, ইনক্লুডিং ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স, অন্যান্য ইভেন্টও আছে। এবং এরপর নেক্সট মান্থে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ অনুষ্ঠিত হবে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর নামকরণেই এই অনুষ্ঠানটির আয়োজন, এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন হচ্ছে। এবং প্রত্যেকটি জেলা থেকে স্কুলের এবং কলেজ পর্যায়ে, বিশেষ করে উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছেলে এবং মেয়ে উভয় দলই কিন্তু এখানে অংশগ্রহণ করবে। কাজেই খেলাধুলার দিকে যে সরকার একটি মনোযোগ দিচ্ছে, এই বিষয়টি আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি। ঠিক তেমনি সরকারের নির্দেশনা আছে আমাদের প্রতি যে খেলাধুলা এবং সংস্কৃতি অঙ্গনকে উজ্জীবিত করতে হবে, বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক আয়োজন করতে হবে, যাতে তরুণ সমাজ যেন বিভিন্ন ধরনের অপসংস্কৃতি এবং বিভিন্ন ধরনের বদভ্যাস রয়েছে সেগুলি থেকে তারা দূরে থাকতে পারে, তারা ফিজিক্যাল ফিটনেস অর্জন করতে পারে এবং একই সাথে তারা যেন পড়াশোনায় যেন মনোযোগী হতে পারে। মাদক অথবা অনলাইন যে জুয়া আছে বা অনলাইন আসক্তি, ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম, সেগুলি আমি সবগুলোই খারাপ বলছি না, কিন্তু এগুলোতে পড়াশোনা বাদ দিয়ে সেগুলোতে যদি আসক্তি তৈরি হয় তাহলে কিন্তু এটা নেগেটিভ। এবং এই তরুণ সমাজই আমাদের ভবিষ্যৎ এবং তারাই দেশের নেতৃত্ব দিবে। তারা যদি ফিজিক্যালি ফিট না থাকে অথবা তারা যদি বদ অভ্যাসগুলোর দিকে তারা ঝুঁকে যায়, তাহলে কিন্তু আমাদের জাতির ভবিষ্যৎ অন্ধকার। মূলত তাদেরকে, তরুণ সমাজকে আকৃষ্ট করার জন্য এবং তারা যেন ইতিবাচক যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড রয়েছে, খেলাধুলা, পড়াশোনা, সেগুলোতে তারা যেন আকৃষ্ট হয়, এগুলোর দিকে ধাবিত করার জন্যই আমরা জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। আমরা চাইছি যে এই জেলার তৃণমূল পর্যায় থেকে ফুটবল প্রতিভা উঠে আসুক, আমরা তাদেরকে পৃষ্ঠপোষকতা করব এবং তারা যেন জাতীয় পর্যায়েও এই জেলার প্রতিনিধিত্ব করতে পারে।
স্যার আমরা দর্শকদের সাথে খেলা শুরুর আগে কথা বলছিলাম, তখন তারা কিন্তু চাচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জের মাটিতে যেন এই ধরনের খেলাধুলা অব্যাহত থাকে। আসলে এই খেলাধুলা যদি অব্যাহত থাকে তাহলে যুব সমাজ এবং ছাত্র সমাজ মাদক বা অনলাইন নেগেটিভ দিকগুলো থেকে তারা দূরে থাকবে আপনি বললেন। এবং আগামীতে আপনাদের এই দর্শকদের উদ্দেশ্যে আর বড় কোনো পরিকল্পনা আছে কি না স্যার? ধন্যবাদ। আমি দর্শকদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে উদ্বোধনী অনুষ্ঠান আমরা প্রচার করেছি। আমরা এবার কোনো বিদেশি প্লেয়ার অথবা অন্য জেলা থেকে কোনো প্লেয়ারকে কিন্তু আমরা কোনো দলে অন্তর্ভুক্ত করার এই সুযোগটি রাখিনি। আমরা চেয়েছি যাতে স্থানীয় পর্যায়ের তরুণ প্রতিভা তারা যেন বিকশিত হওয়ার সুযোগ পায়। কিন্তু আমরা একটা আশঙ্কা আমাদের মনে ছিল যে দর্শক উপস্থিতি কেমন হবে। কিন্তু দর্শক যে আসলেই ফুটবলকে ভালোবাসেন, তারা যে খেলাধুলাকে ভালোবাসেন বা তারা যে ইতিবাচক কর্মকাণ্ডেরকে পৃষ্ঠপোষকতা করেন, এটা কিন্তু প্রমাণিত হয়েছে। এই জন্য আমি দর্শকদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং তাদের জন্য আমরা ঘোষণা করতে চাই, ইতিমধ্যে আমি যেটা বলেছি যে অনেক প্রতিযোগিতা কিন্তু আসছে। প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ যেমন আছে, নতুন কুড়ির দ্বিতীয় ভার্সন সেটাও শুরু হতে যাচ্ছে আগামী মাস থেকে। ঠিক তেমনি আমরা আশা করছি আজকে যে টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে, যেটা শুরু হলো জেলা প্রশাসক গোল্ড কাপ, ইতিমধ্যে একটি গোল হয়ে গেল। এটি বলছিলাম যে জেলা প্রশাসক গোল্ড কাপ আয়োজিত হচ্ছে। আমরা আশা করতে পারি হয়তো বিভাগীয় পর্যায়ে এই ধরনের একটি প্রতিযোগিতা হবে। এই বিভাগের কিন্তু